আমরা বর্তমানে চলে এসেছি একবারে ভারতের কাছাকাছি সীমান্তে। একবারে এটাকেই বলে আমাদের রাজবাড়ী সীমান্ত আর কি, চেকপোস্টে আর কি। তো আমাদের পশ্চিম সাইডে আপনারা দেখতে পাচ্ছেন একবারে ভারতের শেষ সীমানা এটাই আমাদের এই নদীটার। এই যে সামনে ভুট্টাটা আছে, এই ভুট্টাটা কাছে গেলেই আর কি মানে এটা মানে কাছ পর্যন্ত, ভুট্টাটার কাছ পর্যন্ত আমাদের বাংলাদেশের সীমান্ত। ভুট্টাটা পার হইলেই ওটা হচ্ছে ইন্ডিয়ান সীমান্ত। এখন ইন্ডিয়ান সীমান্তে আমরা কিন্তু যাইতে পারবো না, ওরা কিন্তু বাধা দিবে। বিএসএফ কিন্তু ওখানে বন্দুক তাক করে আছে, গেলেই কিন্তু ওখানে মানে আমাকে হোক বা যে কাউকে হোক, বাংলাদেশের মানুষকে তারা গুলি করে দিবে। তো এখান থেকে কিন্তু বর্ডারটা মানে অনেক সুন্দর দেখাচ্ছে। এই বর্ডারটা ওইদিকে দেখাও, দিকে একটু ক্যামেরাটা, অনেক সুন্দর। একবারে ওই যে ওদের যে ইয়াটা আছে, মানে ওই যে কি বলে এটাকে, ক্যাম্পটা আছে, এই ক্যাম্পটা কিন্তু একবারে অনেক সুন্দর। আমাদের মনে হয় বাংলাদেশের ক্যাম্প গুলার থেকেও মনে হয় অনেকটা সুন্দর মনে হচ্ছে দেখতে, মানে দেখতে আর কি দূর থেকেই। কিন্তু বাস্তবতা কি, মানে ভিতরে কি আছে আমি ঠিক জানি না। কিন্তু আমি এখানে বেড়াইতে আসছি, এই জন্যই আর কি দেখলাম যে কতটা সুন্দর হইতে পারে। তুমি এদিকে আসো ক্যামেরাম্যান, দেখো যে কতটা সুন্দর বর্ডারের যে এরিয়াটা চারপাশে এত সুন্দর হইতে পারে, আমি তো এটা ভাবি নাই। এইদিকে আমি কখনো আসি নাই, আজকে আসলাম। তো আসে দেখতেছি যে বাপ রে বাপ, এত সুন্দর পরিবেশটা, অনেক রোমাঞ্চকর একবার। আর তার সাথে এই নাগর নদী বয়ে গেছে, এই নাগর নদীটা আরো অনেকটা দর্শনীয় করে রেখেছে। মানে মানুষকে যে এত পরিমাণ সৌন্দর্য মানে উপভোগ করাবে, এটা কল্পনারও বাইরে। নদীতে এখন প্রায় পানি অনেকটাই জমেছে। এই নদীতে বর্তমানে পানি কিন্তু কম ছিল, কিন্তু হঠাৎ করে 3-4 দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে নদীর পানি একটু বেড়ে গেছে। তো বন্ধুরা, আমি এটাই আপনাদের বলতে চাইলাম যে ভারতের এরিয়া আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। মাত্র আমরা যদি যাই 2 থেকে 3 মিনিটের রাস্তা হবে, আমরা ভারতের এরিয়াতে ঢুকে পড়তে পারবো। কিন্তু যাব না, কারণ রিস্ক আছে, আমরা রিস্ক নিব না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশে থাকবো।